প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং চতুর্থ শ্রেণীর অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ 2024 সালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। যে তোমাদের এই যে পিছনে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত হয়েছে বিভিন্ন কারণে, তো এখন সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে। কোন বইয়ের কতটুকু পড়তে হবে দ্বিতীয় প্রান্তিকের জন্য সেটুকু তোমাদের অতটা ধারণা নেই অনেকেরই। সে কারণে যাদের ধারণা নেই তাদের জন্য আসলে এই ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনবে, তাহলে তোমরা সিলেবাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো আমি প্রথমেই বলছি বাংলা বইয়ের কথা। তো বাংলা বইতে তোমরা যে বিষয়টুকু পড়বে, তো সেখানে 40 থেকে 70 পৃষ্ঠার ভিতরে যে অংশটুকু রয়েছে, 40 থেকে 70 পৃষ্ঠা, তোমরা এটা একটু নোট করে নিতে পারো। বাংলা 40 থেকে 70 পৃষ্ঠার ভিতরে যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকু দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য থাকবে বা থাকতে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চল ভেদে এর একটু হেরফের হতে পারে। তো তারপর বলছি ইংরেজি 34 থেকে 61 পৃষ্ঠা। তো বাংলার ভিতরে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন থাকবে এবং এসে বা রচনা থাকবে। দরখাস্ত, 3 দিনের ছুটি বা 1 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন, বা 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে আবেদন, এরকম থাকতে পারে। আর হলো যে বর্তমানে যে কিছু রচনা থাকতে পারে একটা, সেক্ষেত্রে রচনার জন্য বর্ষাকাল, আমাদের বিদ্যালয়, তারপরে একজন আদর্শ শিক্ষক, এরকম কিছু রচনা তোমাদের পড়বে। অবশ্যই সেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষকের কাছে জেনে নেবে যে আমাদের কোন রচনা বা অ্যাপ্লিকেশন বা দরখাস্তগুলো আসতে পারে। তো আমরা ইংরেজি বলছি, ইংরেজিতেও সেরকম কিছু বিষয় রয়েছে। তো তবে 34 থেকে 61 ইংরেজি। এরপর বলবো গণিতের 47 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা। গণিতের বেলায় 47 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা, এবং জ্যামিতির জন্য 147 থেকে 154 পৃষ্ঠা, এটা জ্যামিতির জন্য। তো এখান থেকে সৃজনশীল পরীক্ষার প্রশ্নগুলো হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 36 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা। বাংলাদেশ বিশ্ব পরিচয় 36 থেকে 57 পৃষ্ঠা। বিজ্ঞান 34 থেকে 67 পৃষ্ঠা। বিজ্ঞান বইয়ে 34 থেকে 67 পৃষ্ঠা। ইসলাম ধর্ম 40 থেকে 71 পৃষ্ঠা। ইসলাম ধর্ম 40 থেকে 71 পৃষ্ঠা, এবং হিন্দু ধর্ম 21 থেকে 49 পৃষ্ঠা। এই যে 21 থেকে 49, এই যে বিষয়গুলো বললাম বা যে অংশটুকু বললাম, এর ভিতরে তোমাদের থাকার সম্ভাবনা খুবই বেশি। তো এর চেয়ে হেরফের একটু হতে পারে। সারা বাংলাদেশে এই অংশটাই যে হবে তা না, কারণ হলো অঞ্চল ভেদে হয়তো একটু বাড়তি কমতি থাকতে পারে। তো সেটা তোমরা এইটুকু প্রিপারেশন রাখো। তারপরে তোমাদের পরীক্ষার আগে তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কনফার্ম হয়ে জেনে নেবে। তারপর সেই অংশটুকু তোমরা যদি পরীক্ষায় প্রিপারেশন নাও, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করছি। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।